কলিযুগ পাবন অবতার সর্বভূতের এমন গৌর সুন্দর ও নিতাই সুন্দরের শ্রীচরণে সশ্রদ্ধ অনন্ত কোটি প্রণাম নিবেদন করে আজকের এই আনন্দ তীর্থে আমরা সমবেত হয়েছি। গৌর গোবিন্দ কথা রসসুধা আস্বাদন করব বাসনা নিয়ে। পরমহংস চূড়ামণি পরম পূজ্যপাদ আচার্য বরেন্দ্র কৃষ্ণ লীলাতত্ত্ব রসিক মণিসত্তম মায়ামুক্ত পুরুষ শিল সুখদেব গোস্বামী চরণ পবিত্র গঙ্গার তীরে ৬০,০০০ সন্ত মুনি ঋষিগণের পরিবেষ্টিত ভাগবতী আসরে ব্রহ্ম শাপগ্রস্ত মৃত্যু মুখপথে যাচ্ছে ভগবান ভগীরথ পাণ্ডব কুলভূষণ মহারাজ পরীক্ষিতকে নিরন্তর অমৃতময়ী ভাগবত কথা আস্বাদন করিয়ে চলেছে। মহারাজের জীবনে পরময় পুঁজি মাত্র সপ্ত দিবস সপ্ত রাত্রি। কি উপায় করলে পরে এই স্বল্প সময়ের মধ্যে তিনি গোবিন্দ পদ্ম প্রাপ্ত হতে পারেন, এটাই মহারাজ পরীক্ষিতের একমাত্র লক্ষ্য। মহারাজ পরীক্ষিত দুটো অমৃতের কথা তিনি আস্বাদন করাচ্ছেন, ভক্তামৃত আর একটি লীলামৃত। প্রথম থেকে নবম স্কন্ধ পর্যন্ত ভক্তামৃত, ধ্রুব, প্রহ্লাদ, গজেন্দ্র, পৃথু মহারাজ কত শত ভক্তের কথা তিনি শ্রবণ করিয়ে চলেছেন। আর দশম স্কন্ধ থেকে শুরু হচ্ছে লীলামৃত। তো আজকে শিল সুখমুনি ভক্তামৃত আস্বাদন প্রসঙ্গে তিনি অগ্রসর হয়েছেন মহারাজ অম্বরীশ প্রসঙ্গে। মহারাজ অম্বরীশ বলছেন ভগবানের পরম ভক্ত ছিলেন। তো রাজা অম্বরীশের চিত্তে নিরন্তর শ্রীকৃষ্ণের চরণ কমলের প্রতি আসক্ত থাকত। রাজ্য, রাজপাট, স্ত্রী, প্রজা, এমনকি রাজসভাতে ক্ষণকাল ক্ষণমুহূর্ত জন্য তিনি আসক্ত ছিলেন না। অম্বরীশ মহারাজ ভগবানের পরম ভক্ত ছিলেন। রাজা অম্বরীশের চিত্তে নিরন্তর শ্রীকৃষ্ণের চরণ কমলের প্রতি আসক্তি থাকত। রাজ্য, রাজপাট, স্ত্রী, প্রজা, এমনকি রাজসভাতেও তার ক্ষণকালের জন্য তার আসক্তি ছিল না। তো অম্বরীশ মহারাজ এমন ভক্ত ছিলেন যে শুধু ঠাকুর সেবা, ভগবত সেবা, ভগবত কীর্তন, ভগবত ভজন ছাড়া তিনি আর অন্য কিছুই বুঝতেন না। শ্রীকৃষ্ণের চরণ কমলে, শ্রীকৃষ্ণ চরণ ভজন রসের মধ্যে তিনি নিরন্তর ডুবে থাকতেন। বিষ্ণুব্রত পরায়ণ, জিতেন্দ্রীয়, শান্ত ও ধর্মশীল রাজা অম্বরীশ স্বপ্নে ও জ্ঞান অবস্থাতে তিনি দিন রাত পরমেশ্বর শ্রীহরিকে ধ্যান করতেন এবং তিনি একাদশী ব্রত পালনে ও কৃষ্ণ ভজনে মহারাজ অম্বরীশের গভীর নিষ্ঠা ছিল। তিনি সকল কর্মের ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করতেন। শ্রীকৃষ্ণ ও তার নিজের সুদর্শন চক্রকেও অম্বরীশের জন্য, তার রক্ষার জন্য নিয়োজিত করেছিলেন। সবে মনঃ কৃষ্ণ পদারবিন্দে, অর্থাৎ নিজের মনকে গোবিন্দের পদারবিন্দে তিনি সদা সর্বদা নিমগ্ন করে রাখতেন। বাচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, নিজের বাণীকে সদাই সবসময় হরিগুণ কীর্তনে নিমগ্ন রাখতেন। এই বাণী দিয়ে সদাই তিনি শ্রীহরির গুণকীর্তন করতেন। আমাদের শরীরের এক একটি অঙ্গকে কিন্তু গোবিন্দ সেবায় লাগানো যেতে পারে।
এটা মহারাজ অম্বরীশের চরিত্র থেকে আমরা অবশ্যই শিখতে পারি। মহারাজ অম্বরীশ তিনি তার প্রত্যেকটা শরীরের অঙ্গকে ভগবত সেবায় সদা সর্বদা নিমগ্ন রাখতেন। তিনি তার বাণী দিয়ে গোবিন্দ গুণকীর্তন করতেন, হাত দ্বারা হরি মন্দির মার্জন করতেন, কর্ণ দ্বারা হরিকথা শ্রবণ করতেন এবং পদ দ্বারা মন্দির পরিক্রমা করতেন। আমাদের যখন একটু অর্থ এসে যায় তখন আমরা গোবিন্দ সেবার জন্য মন্দিরের সেবায় নিযুক্ত করি। ভগবানের সেবা কিন্তু মা নিজের হাতে করা উচিত। তুমি যেমন তোমার ছোট শিশুকে নিজের হাতে সেবা করো, খিদে পেলে সে যেমন বলতে পারে না যে তার ক্ষুধা পেয়েছে, শীত করলে গরম পোশাক সে যেন চাইতে জানে না, তুমি কি তার মন বুঝে তাকে সময় মতো খেতে দাও না? নিশ্চয়ই খেতে দাও, তাকে গরম পোশাক পরাও, তাকে বেড়াতে নিয়ে যাও। তো বলছেন আমার গোবিন্দ ভালোবাসার ভুখা, তিনি ভালোবাসার যে কাঙাল, তাই তিনি চান তার অন্তরঙ্গ ভক্ত যারা তারা নিজের হাতে যদি তাকে সেবা দেন, সেবা করেন, তাহলে আমার ভগবান কিন্তু সদা সর্বদা প্রসন্ন হন। দেখো আমাদের সমগ্র জীবনটাই কিন্তু ভজনে। মাতৃগর্ভে ভজন করেছিলেন প্রহ্লাদজি মহারাজ, শিশুকালে ভজন করেছিলেন ধ্রুব মহারাজ, যৌবনে ভজন করেছিলেন মহারাজ অম্বরীশ, বার্ধক্যে যযাতি, অন্তিমে ভজন করেছিলেন অজামিল এবং মৃত্যু আসন্নকালে ভজন করেছিলেন গজেন্দ্র। তাহলে আমরা ভাগবত থেকে দেখতে পেলাম আমাদের সমগ্র জীবনটাই ভজনের জন্য। তাই আমরা যদি আমাদের দেহের প্রত্যেকটা ইন্দ্রিয়কে আমরা যদি গোবিন্দ সেবায় লাগাই, ভগবত সেবা করি, তাহলে কি হয় না আমাদের এই জীবনটা, আমাদের ইন্দ্রিয়গুলো ধন্য হয়। দেখুন চক্রবর্তী সম্রাট, যিনি রাজা নয়, রাজ চক্রবর্তী, তিনি কিন্তু মহারাজ অম্বরীশ নিজের হাতে আমার গোবিন্দের সেবা করেন। তার প্রত্যেকটা অঙ্গ তিনি ভগবত সেবায় নিয়োজিত করেছেন। তিনি কি করেন? হস্ত দিয়ে মন্দির মার্জন করেন, পুষ্প চয়ন করে ভগবানের জন্য মালা গাঁথেন, নয়ন দিয়ে গোবিন্দের ভুবন মোহন রূপ মাধুর্য দর্শন করেন, বাণী দিয়ে তিনি ভগবানের গুণ কীর্তন করেন, কর্ণ দিয়ে তিনি হরিকথা শ্রবণ করেন, পদ দিয়ে মন্দির পরিক্রমা করেন এবং দেহ দিয়ে তিনি ভক্ত দেহকে আলিঙ্গন করেন। মহারাজ অম্বরীশ তিনি এমনভাবে নিরন্তর হরি ভজনের মধ্যে তিনি থাকেন। তাই বলছেন যে শুধু হরি ভজনই করেন না, তিনি একাদশী তিথিতে তার গভীর নিষ্ঠা, মহারাজ অম্বরীশ একাদশী তিথি পালন করেন। এই একাদশী তিথি বা তোমরা জানো নিশ্চয়ই ভগবানের অতি প্রিয়। বলছেন কে যদি কন্যা দান করেন, ভূমি দান করেন, অর্থ দান করেন, গো দান করেন, সর্বশ্রেষ্ঠ এই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত। একাদশী ব্রত যিনি করেন তার অন্য সকল ব্রত না করলেও চলে যায়।
কারণ একাদশী ব্রত করলে আমার গোবিন্দ সব থেকে বেশি প্রসন্ন হন। তাই যিনি একাদশী ব্রত পালন করবেন তার অন্য কোনো ব্রত বলেন পালন করবার দরকার হয় না। এই সংসারে যত যত ব্রত আছে, দান ধ্যান পুজো অর্চন তীর্থ আদি গমন, তার মধ্যে একাদশী ব্রত হল সর্বশ্রেষ্ঠ। ব্রত শব্দের অর্থ আমরা যে তিথিকে আদরের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে বরণ করে নিই তাকে বলে ব্রত। একাদশী ব্রত মধ্যে যদি সেই একাদশী ব্রত দ্বাদশী তিথি সংশ্লিষ্ট হয় তাহলে সেটি উত্তম। হরিভক্তদেরকে সর্বদা একাদশী ব্রত পালন করতে হয়। শুধু হরিভক্ত কেন বলছেন, সাত্ত্বিক ব্রাহ্মণ যারা আছেন, যারা কৃষ্ণ ভক্ত, গৃহী কিংবা সন্ন্যাসী, সধবা কিংবা বিধবা, প্রত্যেককে একাদশী ব্রত পালন করা একান্ত কর্তব্য। বললেন দেবতাদের মধ্যে যেমন শ্রীকৃষ্ণ, দেবীদের মধ্যে যেমন প্রকৃতি, গৃহীদের মধ্যে আচারনিষ্ঠ সাত্ত্বিক ব্রাহ্মণ, শাস্ত্রের মধ্যে যেমন বেদ, ইন্দ্রিয়ের মধ্যে যেমন মন, গুরুগণের মধ্যে যেমন মাতা, বৃক্ষের মধ্যে যেমন অশ্বত্থ, মাসের মধ্যে যেমন অগ্রহায়ণ, দেবর্ষিগণের মধ্যে নারদ, ব্রহ্ম ঋষির মধ্যে ভৃগু, পর্বতের মধ্যে হিমালয়, নারীদের মধ্যে শতরূপা, হাতিদের মধ্যে ঐরাবত শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়, তেমনি একাদশী ব্রত হলো একাদশী ব্রততে কিন্তু অন্ন বর্জনীয়। অন্ন বলতে অনেকেই শুধু চালটাকেই ভাবেন চালটা যদি না খায় তাহলে বোধহয় হয়ে গেল, তা কিন্তু নয়। অনেকে আবার রুটি খান, আটার রুটি খেয়ে একাদশী করেন, সেটা কিন্তু একাদশী নয়, সেটা আটাদশী। তা বললেন অবশ্যই এই একাদশীতে তোমাকে পঞ্চশস্য বর্জন করতেই হবে। তার মধ্যে চাল, গম, যব, সর্ষে, তা বলছি এগুলো সব পড়ছে, সর্ষের তেল ব্যবহার করা যাবে না। তা সব থেকে উত্তম হলো যদি কেউ একাদশীতে নির্জলা থাকতে পারে। তো যিনি পারবেন না তিনি ফলাহার করতে পারেন। যদি ফলাহার করতে তার অসুবিধা হয় তাহলে আরেকটা বিধান আছে, তা তিনি সেটা হচ্ছে যে সাকার অর্থাৎ একটু আলু দিয়ে কলা পেঁপে একটু ঘি মাখিয়ে একটু সবজি করে খেতে পারে, একটু বাদাম বয়েল করেও খেতে পারে, দুগ্ধ পান করতে পারে, দই খেতে পারে, কিন্তু রান্নায় কোনো হলুদ খাওয়া চলবে না, কোনো মশলা চলবে না, সন্দক লবণ চলতে পারে। তো কেউ আবার শ্যামা চাল ব্যবহার করেন, শ্যামা চাল খেতে পছন্দ করেন, কেউ কাজু কিশমিশ বাদাম খেতে পছন্দ করেন, এগুলো চলতে পারে একাদশীতে। তো সব থেকে যেটা প্রয়োজন একাদশীতে, অল্প আহার এবং সারা দিন রাত পর্যন্ত হরিবাসর, হরিকীর্তন, হরিগুণগান তার মধ্যে থাকতে হবে। তবে একাদশীতে অন্ন খেতে নাই কেন না, ভগবান যখন সৃষ্টি করছেন তিনি পুণ্য পাপ এদেরও সৃষ্টি করলেন, তো সকলকে থাকবার জায়গা দিলেন। তো পাপ বললেন প্রভু আমি কোথায় থাকব, তখন কি করলেন না ভগবান বললেন যেখানে চুরি, যেখানে ডাকাতি, যেখানে মিথ্যে কথা, যেখানে রাহাজানি, যেখানে অশান্তি, যেখানে জুয়া খেলা, মদ্যপান, নেশা করা, কলহ করা, এই সকল জায়গায়
তোমার থাকবার স্থান দেওয়া হলো, তো তুমি এখানে থাকবে। তাই এই সকল স্থান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তা পাপ বলছে আমাকে একটা ভালো জায়গা দাও প্রভু তুমি। তা ভগবান এবার পাপকে বললেন তুমি তাহলে অন্যের মধ্যে নিবাস করো। তো তুমি অন্যের মধ্যে থাকবে। এই কথা শুনে দেবতারা তারা কিন্তু হাই হাই করে উঠল, বললেন জীব তো অন্নগত প্রাণ, তাহলে যদি সে অন্ন গ্রহণ করে তাহলে পাপকেই ভক্ষণ করা হবে। তাহলে সাক্ষাৎ পাপকেই অন্যের সাথে ভক্ষণ করা হবে। তাহলে কি উপায় হবে না? ভগবান বলল কোনো চিন্তা করো না, পাপ অন্যের মধ্যে অবস্থান করবে শুধু একাদশীর দিন। এই একাদশী তিথিতে কেউ যদি অন্ন ভক্ষণ করে তাহলে সে গ্রাসে গ্রাসে পাপকে ভক্ষণ করবে। আর কি হবে না, একাদশ যুগ পর্যন্ত সে কুম্ভী পাপ নরকে অবস্থান করবে। তারপরে সে গলিত কুষ্ঠ রূপে আরো 2-3 জন্ম কাটাবার পর যখন কোনো সদ্গুরুর চরণ আশ্রয় করবে, ভূমিতে ভূমিতে যদি সাধু বৈদ্য পায় তবে তার উপদেশ মন্ত্রে পিচাসী পালায়। তখন সে সেই উপদেশ মন্ত্র দ্বারা তখন যদি সে একাদশী ব্রত পালন করে শ্রদ্ধার সঙ্গে, তাহলে সে মুক্তি লাভ করবে। একাদশী ব্রত কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের প্রত্যেককে করা উচিত। তবে একাদশীর সঙ্গে দ্বাদশী সংশ্লিষ্ট যে ব্রত সেটা কিন্তু আরো বেশি উত্তম। আমরা একাদশী করবার পরে, একাদশী পালনের পরের দিন কিন্তু দ্বাদশী তিথিতে আমাদের অবশ্যই পালন করতে হয়। পালনের নিয়ম থাকে, পরের দিন সকাল 9টা কিংবা 10টার মধ্যে পালন সারতে হবে। তো কেউ হয়তো কি হচ্ছে, যদি পালন আপনি না করেন তাহলে কিন্তু একাদশীর ব্রতর ফল কিন্তু বিনষ্ট হয়। দেখো, একাদশী তিথিতে অন্ন খেতে নেই, আর দ্বাদশীতে সেই অন্ন খেয়ে পালন করতে হয়। তাই কি হয়, তখন সেই পালনের সময়ের মধ্যে আবার অন্ন ভোগ দিয়ে ঠাকুরজিকে, একাদশী ব্রততে অন্ন খেতে নেই, কিন্তু দ্বাদশীতে সেই অন্ন দিয়েই ভোগ লাগিয়ে ঠাকুরজিকে তুমি অবশ্যই পালন করতে পারো। একাদশী ব্রত কিন্তু আমাদের অতি অবশ্যই করা কর্তব্য। তুমি গৃহ সন্ন্যাসী হও, গৃহস্থ সন্ন্যাসী, কিংবা তুমি সধবা বিধবা, যেই হও না কেন, প্রত্যেকের একান্ত কর্তব্য হলো আমাদের একাদশী ব্রত পালন করা। তো মহারাজ অম্বরীশের একাদশী ব্রতের প্রতি ছিল গভীর নিষ্ঠা, এবং নিষ্ঠার সঙ্গে তিনি কিন্তু একাদশী ব্রত অবশ্যই পালন করতেন। তো বলছেন কোনো এক সময় মহারাজ অম্বরীশ একাদশী ব্রত পালন করে দ্বাদশী তিথিতে স্নান করে তিনি ঠাকুরজিকে ভোগ লাগিয়ে পালনের সময় ব্রাহ্মণকে ভোজন দিয়ে তিনি এবার ভোজনে বসেছেন। ঠিক এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন মহা তেজস্বী দুর্বাসা মুনি। তোমরা জানো দুর্বাসা মুনির কিন্তু খুব রাগ, খুব তেজ, তার একটুতেই সে খুব রেগে যায়। তা দুর্বাসা মুনি সেখানে এসে উপস্থিত হলেন। রাজা অম্বরীশ তখন আসন থেকে উঠে গিয়ে দুর্বাসা মুনিকে তিনি সাদরে তার চরণ ধৌত করে পুষ্প চন্দন দিয়ে চরণ পুজো করে তাকে উত্তম আসনে অর্থাৎ স্বর্ণ সিংহাসনে বসালেন। তারপর জিজ্ঞাসা করলেন, হে ঋষিবর, বলুন কি আজ্ঞা হয়। দুর্বাসা মুনি বললেন, রাজন, তুমি আমাদেরকে ভোজন করাও,
দুর্বাসা মুনি আশীর্বাদ দিয়ে বললেন, হে রাজন, তুমি আমাদেরকে ভোজন করাও, কিন্তু আমি পাপ নাশিনী মন্ত্র এখনই জপ করতে যাব কাছে সরোবরে। হ্যাঁ, আমি জপ করে শীঘ্রই আসছি। হ্যাঁ, তুমি আমাদের ভোজনের ব্যবস্থা করো। তো এই কথা বলেই দুর্বাসা মুনি তিনি নিকটস্থ সরোবরে চলে গেলেন পাপ নাশিনী মন্ত্র জপ করবার জন্য। তো দুর্বাসা মুনি চলে গেলেন। এদিকে দ্বাদশী তিথি প্রায় শেষ হতে চলেছে দেখে ভীত হলেন মহারাজ অম্বরীশ। এমন সময় সেখানে গুরুদেব বশিষ্ঠ এসে উপস্থিত হলেন। তাকে প্রণাম করে গুরুদেবকে সবকিছু জানালেন। হাত জোড়কে বললেন, গুরুদেব, মুনিবর দুর্বাসা তিনি নিকটস্থ সরোবরে গিয়েছেন পাপ নাশিনী মন্ত্র জপ করবার জন্য। কিন্তু তিনি এখনো ফিরছেন না। দ্বাদশী তিথি শেষ হয়ে ত্রয়োদশী তিথির দিকে এগোচ্ছে। তাহলে যদি এই তিথির মধ্যে আমি পালন না সারি, তাহলে একাদশীর ফল তো লাভ করা যাবে না। এ তো মহা বিপদ হলো। তখন বশিষ্ঠ বললেন, রাজন, বেদের বাক্য হলো দ্বাদশী তিথি পেরিয়ে গেলে ব্রতকা পালনকারী যদি ত্রয়োদশী তিথিতে পালন অথবা উপবাস ভঙ্গ করেন, করে ভোজন করেন, তবে সেই পালন উপবাসের ফলকে বিনষ্ট করে এবং ব্রত পালনকারীকে বিনাশ করে। ব্রত পালনকারী ব্রহ্ম হত্যাদি পাপ হয়, আর ভোগ্য দ্রব্যগুলো মদের তুল্য হয়। যদি কোনো মূঢ় নির্বোধ ব্যক্তি সমাগত অতিথিকে ভোজন না করিয়ে তিনি ভোজন করেন, সেই পাপাত্মার নরকগামী হয় এবং সে প্রতি জন্মে চণ্ডাল জনিতে জন্মগ্রহণ করেন, আর প্রতি জনিতে সে দরিদ্র ও ব্যাধিগ্রস্ত হয়। তাই যাতে দুই রক্ষা হয় সেটা করা উচিত। মহারাজ অম্বরীশ বললেন, গুরুদেব, তাহলে আপনি বলুন, আমাকে কি বিধান আছে? বশিষ্ঠ বললেন, রাজন, আমার কথা মন দিয়ে শোনো। বলছেন, দ্বাদশী তিথির মধ্যে কৃষ্ণ অর্চন করা যে চরণামৃত রয়েছে, তুমি সেই চরণামৃত পান করে দ্বাদশী তিথিকে রক্ষা করো, পালন করো। দেখো, চরণামৃত পান সেটা জলপান এরই সমান। তাই সেখানে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। একথা শুনে মহারাজ অম্বরীশ গুরু আজ্ঞাকে শিরোধার্য করে তিনি কি করলেন না, ওই গোবিন্দকে অর্চনা করা যে চরণামৃত রয়েছে সেই চরণামৃত পান করলেন। চরণামৃত তিনি কিছুটা পান করেছেন। এমন সময় মুনিবার দুর্বাসা সেখানে এসে উপস্থিত হলেন এবং চরণামৃত পান করার কথা শ্রবণ করে তিনি ক্রোধিত হলেন এবং নিজের জটা থেকে তিনি কি করলেন, আগুনের শিখার মতো খড়গযুক্ত ভীষণ ভয়ঙ্কর এক যমদূত অসুরকে সৃষ্টি করলেন। ওই অসুর মহারাজ অম্বরীশকে হত্যা করবার জন্য খড়গঘাতে উদ্যত হল। আর এমন সময় মহারাজ অম্বরীশের জন্য নিযুক্ত করেছিলেন হরি যে সুদর্শন চক্র, সেই সুদর্শন চক্র ওই অগ্নিশিখা যে যমদূতের মতো ভয়ঙ্কর যে অসুর, যিনি মহারাজ অম্বরীশকে হত্যা করবার জন্য উদ্যত হলেন, তাকে ওই সুদর্শন চক্র, বিষ্ণু চক্র এসে তার মস্তকটা ছিন্ন করে তাকে নিধন করলেন এবং দুর্বাসা মুনির দিকে ওই সুদর্শন চক্র তেড়ে গেলেন। মুনি ভয় পেয়ে ভীত সন্তুষ্ট হয়ে কি করলেন না, ছুটতে ছুটতে তিনি চলে এলেন ব্রহ্মলোকে। ত্রাহি মাম ত্রাহি মাম। ব্রহ্মলোকে এসে বলছেন, হে পিতামহ ব্রহ্মা, আপনি আমাকে রক্ষা করুন। এবং ব্রহ্মাজির কাছে যখন সব কথা বললেন, তখন ব্রহ্মাজি বললেন, হে বৎস, তুমি কার তেজের প্রভাবে
শ্রীহরির ভক্তকে বিনাশ করবার জন্য গিয়েছিলেন, যা রক্ষাকর্তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই। এই ত্রিজগতে কার এমন ক্ষমতা আছে যে শ্রীহরির ভক্তকে বিনাশ করে? ভক্তবৎসল শ্রীহরি তার ভক্তদেরকে রক্ষার জন্য সদাই সুদর্শন চক্রকে নিয়োজিত করেন, এবং নিয়োজিত করেও তিনি তার ভক্তকে রক্ষা করবার জন্য তিনি নিজে সেই ভক্তর দিকে গমনাগমন করে থাকেন। যে নির্বোধ ব্যক্তি বিষ্ণুর প্রাণ সম বৈষ্ণবদের সঙ্গে শত্রুতা করে, তাকে শ্রীহরি অতি অবশ্যই সংহার করে থাকেন। বৎস, তুমি আর দেরি করো না, তুমি অন্য কোথাও চলে যাও। তুমি যদি এখানে অধিক সময় কাটাও, তাহলে সুদর্শন চক্র তো তোমাকে বিনাশ করবে, তার সঙ্গে আমারও নিস্তার থাকবে না। তেজে বিষ্ণুতুল্য ওই সুদর্শন এই ব্রহ্মলোক তো দূরে, এই ত্রিজগৎকে দগ্ধ পর্যন্ত করতে পারে। তখন দুর্বাসা মুনি সেখান থেকে পালিয়ে গিয়ে কৈলাসে দেবাদিদেব মহেশ্বরের চরণে শরণাগত হলেন। দেবাদিদেব মহেশ্বরকে আদ্যবিন্দু সব কথা বললেন। শুনে দেবাদিদেব মহেশ্বর বললেন, তুমি ঋষি অত্রির পুত্র, তুমি সর্বজ্ঞ হও কেন এমন মূর্খের মতো কাজ করলে, যার গুরু সঞ্চালনে আমি দেবাদিদেব মহেশ্বর, ব্রহ্মা, রুদ্রগণ, আদিত্যগণ, বসুগণ, ধর্ম, ইন্দ্র, সমস্ত দেবতাগণ, মুনীন্দ্রগণ ও মুনিগণ আবির্ভূত হই ও তিরোহিত হই। তুমি কার তেজে শ্রীহরির প্রাণধিক প্রিয় ভক্তকে বিনাশ করতে উদ্যত হয়েছিলে হে বৎস? আমি ব্রহ্মা, লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, আমরা দেবগণ, শ্রীহরির ভক্তের, আমরা দেবগণ কেউ শ্রীহরির ভক্তের চেয়ে প্রিয় নই। ভগবান শ্রীহরি বেশি প্রিয় তার ভক্ত। অন্তরাত্মা শ্রীহরি দুঃসহ সুদর্শন চক্র দ্বারা তার নিজের ভক্তদেরকে তিনি রক্ষা করে থাকেন। নিজের তুল্য তেজস্কর দুর্নিবার সুদর্শন চক্রকে ভক্তকে রক্ষা করবার জন্য নিয়োজিত করেও ভক্ত রক্ষার জন্য সদা সর্বদা তিনি ভক্তদের কাছে গমনাগমন করে থাকেন। শ্রীহরি নিজের গুণগান শুনে তৃপ্তি লাভ করে থাকেন। ভক্ত মুখে হরিকথা শুনবেন বলে তিনি কি করেন? ভক্ত মুখে হরিকথা, ভক্ত গুণকীর্তন, ভক্ত যে গোবিন্দের যে গুণকীর্তন করেন, সেই গুণকীর্তন শ্রীহরি নিজের গুণগান শুনে তৃপ্তি লাভ করবার জন্য ভক্তদের সঙ্গে তিনি সদা সর্বদা ছায়ার মতো। ভক্ত মুখে হরিকথা অমৃত সমান। শ্রীহরি সেই ভক্তের মুখে হরি গুণ কীর্তন, ভাগবত কথা, ভাগবত পাঠ, হরি কথা শুনবেন বলে তিনি সদা সর্বদা সেই ভক্তের পিছু পিছু তিনি ভ্রমণ করে থাকেন। শ্রীহরি বলেন, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ন অহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনামপি না হৃদয়ে চ, যত্র মম ভক্ত গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠ নিবাস করি না, আমার ভক্ত সমবেত হয়ে হরি গুণকীর্তন করেন, হরি গান করেন, সদাই সেখানে আমি অবশ্যই উপস্থিত থাকি। শ্রীহরির প্রিয়তমা রাধিকা তার প্রাণাধিক প্রিয়তমা। রাধিকার চেয়ে তার প্রিয় এই ব্রহ্মাণ্ডে কেউ নেই। যদি সেই রাধিকাও শ্রীহরির ভক্তের প্রতি দেশ করেন, তখন ভগবান তাকেও পরিত্যাগ করে চলে যান। তাই বলছি, হে মুনিবর, তুমি গোবিন্দকে ভজনা করো আর তার পাদপদ্ম ধ্যান করো। শ্রীহরির স্মরণ মাত্রেই সকল বিপদ দূরীভূত হয়ে যায়। তুমি আর দেরি করো না, এক্ষুনি এই মুহূর্তে তুমি বৈকুণ্ঠ ধামে রওনা করো। এরপর শিব পার্বতীকে প্রণাম করে
আত্মরক্ষার জন্য দ্রুত গতিতে বৈকুণ্ঠ ধামে গমন করলেন ঋষি দুর্বাসা। পেছন পেছন সুদর্শন চক্র দুর্বাসার কিছু ধাবিত হল। দুর্বাসা দেখলেন বৈকুণ্ঠ ধামে এসে রত্ন সিংহাসনের উপর বসে আছেন শ্রীহরি। তার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম শোভা পাচ্ছে, তার পরনে পীত বস্ত্র, গলায় বজন্ত ফুলের মালা, কর্ণে কুণ্ডল, মাথায় মোহন চূড়া। ওই কি অপরূপ সজ্জিত ওই কমলাকান্ত চতুর্ভুজ শান্তমূর্তি শ্যাম সুন্দর নানা মনোহর অলঙ্কার ও রত্নমালায় বিভূষিত, তার মস্তকে নানা রত্নখচিত উজ্জ্বল কিরীটির শোভা। তার শ্রেষ্ঠ পরিষদগণ তাকে স্বেচ্ছামর দ্বারা বাতাস করছেন। দেবী কমলা তার চরণ সেবা করছেন। দেবী সরস্বতী তার সম্মুখে স্তব করছেন। তার চারিদিকে নন্দ সুনন্দ কুমুদ ভক্তগণ উপবেষ্টিত হয়ে বসে আছেন। শ্রীহরিকে অমন রূপে দর্শন করে দুর্বাসা মুনির অন্তরটা আনন্দিত হল। মুনি দুর্বাসা তখন স্তব করতে লাগলেন শ্রীহরি। হে কমলাকান্ত, হে করুণানিধি, হে দীনবন্ধু, হে দীনের ঈশ্বর, আপনাকে কোটি কোটি প্রণাম। আপনি আমাকে রক্ষা করুন, রক্ষাং মাং, রক্ষাং মাং। আপনি আমাকে রক্ষা করুন। হে করুণা সাগর, হে প্রভু, আপনি আমাকে রক্ষা করুন। হে প্রভু, আপনি বেদ বেদান্তের সৃষ্টিকর্তা, আপনি বিধাতারও বিধাতা, মৃত্যুরও মৃত্যু, আর সকল কারণেরও কারণ, আর কালেরও কালস্বরূপ। হে সর্বেশ্বর, হে সর্বকারণের কারণ, আপনি সংহারকর্তা, শোকার্ত ভয়গ্রস্তদের পরিত্রাণ দাতা। আপনাকে স্তব করতে বেদ অক্ষম, দেবী সরস্বতী পর্যন্ত আপনাকে স্তব করতে পারে না। চতুরানন ব্রহ্মা, পঞ্চানন মহেশ্বর, এরা প্রত্যেকেই আপনাকে স্তব করতে সমর্থ হয় না। আমি তো সামান্য শিষ্য মাত্র আপনার। এবার শ্রীহরি হাসি মুখে মধুর বাক্যে বললেন, হে মুনিবর, বেদ ও পুরাণাদি শাস্ত্রে বৈষ্ণবদের মহিমা বিশেষরূপে বর্ণিত হয়েছে। আমি বৈষ্ণবদের প্রাণ স্বরূপ, পক্ষান্তরে বৈষ্ণবেরাও আমার প্রাণ স্বরূপ, বৈষ্ণবেরাও আমার প্রাণতুল্য। যে নির্বোধ ব্যক্তি এই প্রাণতুল্য আমার বৈষ্ণবদের, আমার ভক্তদের সঙ্গে শত্রুতা করে, সে পরোক্ষভাবে আমার সঙ্গে শত্রুতা করে। যে ভক্তরা স্ত্রী সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ধন সম্পত্তি জীবনের সকল সুখ সকল বিষয় হেলায় ত্যাগ করে আমার জন্য পক্ষীর ন্যায়, তারা পথে পথে ঘুরে আমার ভজনা করে, আমার গুণকীর্তন করে, সেই সকল আমার প্রাণাধিক প্রিয় ভক্তদের প্রতি যারা দেশ হিংসা করে, তারা অতি নির্বোধ, তারা পক্ষান্তরে আমার প্রতি দেশ হিংসা করে থাকে। আমার প্রাণ এইসব ভক্তদের থেকে লক্ষ্মী, দেবদেব মহেশ্বর, ব্রহ্মা, দুর্গা, সরস্বতী, গণেশ, কিংবা দেবগণ, বেদ, সাবিত্রী, গোপ, গোপিকা, রাধিকা, কেউ আমার ভক্ত থেকে অধিক প্রাণপ্রিয় নয়। হে মুনিবর, তোমার কাছে আর এই সত্য কথা, সারভূত বাস্তবিক কথা বললাম। হে মুনিবর, যে মূর্খ জ্ঞানহীন ব্যক্তিরা আমার সঙ্গে শত্রুতা করে, তারা নিজেরাই নির্বোধ, আর আমার ভক্তের সঙ্গে যারা শত্রুতা করে তারা পরমেশ্বরকেই জানে না। হে নরধাম, যে নরধাম ব্যক্তিরা আমার প্রাণসম আমার সেই সকল ভক্তদের সঙ্গে শত্রুতা করে, আমি বিলম্ব না করে তাদের কি করি না, যে নরধাম ব্যক্তিরা আমার প্রাণপ্রিয় ভক্তদের সঙ্গে দেশ হিংসা করে, আমি অচিরে তাদেরকে শাস্তি প্রদান করি। যে নরধাম ব্যক্তিরা আমার প্রাণপ্রিয় ভক্তদেরকে দেশ হিংসা করে, আমি অচিরে তাদেরকে শাস্তি প্রদান করি, তারা নরকগামী হয়।
আমি সকলের প্রভু, পরিত্রাণ দাতা, পরিপালন কর্তা, আমি ঈশ্বর। তবুও আমি স্বাধীন নই, আমি সর্বদা ভক্তের অধীন। আমি গোলকে কিংবা বৈকুণ্ঠে যে দ্বিভুজে বা চতুর্ভুজে অবস্থান করি, সে শুধু আমি রূপে অবস্থান করি। আমি আমার প্রাণ সদা সর্বদা আমার ভক্তের কাছে, ভক্তের হৃদয়ে থাকে। আমার ভক্তরা আমাকে যে বস্তু প্রদান করে, আমাকে ভালোবেসে দেয়, আমি সানন্দে সে বস্তু গ্রহণ করে থাকি। তাই আমি মহানন্দে আমার ভক্তের দেওয়া বস্তু আমি গ্রহণ করি। তাই আমি মহানন্দের ভোজন করি আমার ভক্তের প্রদত্ত বস্তু। অভক্তের দ্রব্যের প্রতি আমি ফিরিয়া নাহি চাই, ভক্তের দ্রব্য আমি কাড়িয়া লইয়া খাই। তাই আমি মম ভক্ত পরাধীন। ভক্ত ছাড়া অন্যদের প্রদত্ত দ্রব্য অমৃত হলেও আমি তা আহার করি না। রাজা অম্বরীশ নিরীহ, অহিংসক, দয়াশীল, সকল প্রাণীর কল্যাণকামী। তুমি কি জন্য তাকে বিনাশ করতে উদ্যত হয়েছিলে? যে মূঢ় ব্যক্তি অমন দয়াশীল অহিংসক ব্যক্তির সঙ্গে শত্রুতা করে, আমি তাকে অবশ্যই বিনাশ করে থাকি। স্বয়ং ইন্দ্রিয় যদি আমার ভক্তদের সঙ্গে শত্রুতা করে, তবু সে আমার হাত থেকে নিস্তার পাবে না। তাই তুমি অম্বরীশ ভবনে এখনই যাও, সেই তোমায় রক্ষা করতে সক্ষম। আমি তোমাকে রক্ষা করতে সক্ষম নই, কারণ যার চরণে তুমি অপরাধ করেছো, তুমি অপরাধ করেছো আমার ভক্ত চরণে। তাই আমার ভক্ত যদি তোমাকে ক্ষমা করে, তাহলে তুমি ক্ষমা পাবে, না হলে আমার তোমাকে ক্ষমা করবার সামর্থ্য নেই। বলেন, ভক্ত চরণে যদি হয় ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজন থেকে পড়ে যায় বাদ। তাই সদা সর্বদা আমাদেরকেও এটা অবশ্যই সতর্ক থাকতে হবে, যেন ভক্ত চরণে অপরাধ না হয়। একটা জ্ঞানত অপরাধ, একটা অজ্ঞানত অপরাধ। জ্ঞানত অপরাধ হয়, অজ্ঞানত অপরাধ হয়। তাই আমাদের কিন্তু যারা আমরা গুরু পাদপদ্ম আশ্রয় করে ভজন করছি, তাদের কিন্তু অতি অবশ্যই অপরাধ থেকে আমাদেরকে বাঁচতে হবে। অন্যের দোষ ত্রুটি দেখবার জন্য আমরা নই, দেখবার মালিক আমার গোবিন্দ, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের নিজের ভজনকে যাতে ত্বরান্বিত হয়, আমি ঠিক ভজন করছি কিনা সেদিকে নজর দিতে হবে। তাই আজ ভগবান বললেন, তুমি এখনই ত্বরা করে অম্বরীশ ভবনে যাও, সেখানে গিয়ে আমার ভক্তের কাছে অপরাধ ক্ষমা ভিক্ষা চাও। ভক্ত যদি তোমাকে ক্ষমা করে, তাহলে তুমি ক্ষমা পেতে সক্ষম হবে। অন্য কেউ তোমাকে রক্ষা করবার কারোর শক্তি নাই। তুমি একটি বছর নানা স্থানে ভ্রমণ করেছ, আর সেই হেতু অম্বরীশ সস্তিক শোক সন্তপ্ত হয়ে উপবাসী হয়ে রয়েছে। আর আমার ভক্তের উপবাস হেতু আমিও উপবাসী রয়েছি। দুর্বাসা ভগবানের কাছে এই কথা শ্রবণ করে উনি কি করলেন না, দ্রুত গতিতে অম্বরীশ ভবনে এলেন। আর মহারাজ অম্বরীশ ভবনে যখন এলেন, মহারাজ অম্বরীশ দুর্বাসাকে আসতে দেখে সাদরে তার চরণ ধৌত করলেন, এবং চরণ ধৌত করে তাকে উত্তম আসনে বসালেন। উত্তম আসনে বসিয়ে মিষ্টান্ন অর্থাৎ পরমান্ন ভোজন করালেন। দুর্বাসা ভোজন করে খুবই তৃপ্তি লাভ করলেন এবং অম্বরীশকে আশীর্বাদ করলেন। তারপর অম্বরীশের প্রশংসা করতে করতে ফিরে যাওয়ার সময় মনে মনে বলতে লাগলেন, সত্যই বিষ্ণু ভক্তদের, কৃষ্ণ ভক্তদের, বৈষ্ণবদের মাহাত্ম্য অতুলনীয়। হরি সত্যি সদা সর্বদা তার প্রাণপ্রিয় ভক্তদেরকে তিনি রক্ষা করেন। একথা বলতে বলতে অম্বরীশের গুণগান করতে করতে দুর্বাসা মুনি তিনি রওনা হলেন। আমাদেরও সময় হয়ে গিয়েছে, আমাদেরও আপন আপন ঘরে রওনা হতে হবে। আমরা আজ এখানে আস্বাদন করলাম
ভক্ত অম্বরীশ। আজ আমরা অম্বরীশ চরিত্র আস্বাদন করলাম। আগামীতে আবার যদি তোমাদের মতো রসিক ভক্তের সঙ্গ হয়, অবশ্যই আমরা এর পরবর্তী অধ্যায় আস্বাদন করব। একথা বলে আজ এখানে ভাগবত কথা বিশ্রাম রাখছি।